ঋষভ পান্ত আইপিএল 2024-এ এখনো পর্যন্ত 371 রান করে ফেলেছেন। অ্যাট দ্য সেম টাইম কেএল রাহুল করছেন 302, সঞ্জু স্যামসন করছেন 318। অর্থাৎ এই তিনটে ব্যাটসম্যানের তরফ থেকে এই আইপিএলে বেশ ভালো ফর্ম দেখা গেছে। ঋষভ পান্ত একটু পরের দিকে ফর্ম ধরেছেন, যদিও কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনের তরফ থেকে প্রথমের দিক থেকেই মোটামুটি ফর্ম দেখা গেছে। এবার এই তিনজনের মধ্যে ভারতীয় দলে কাকে সিলেক্ট করলে সবথেকে বেস্ট হবে, এটা কিন্তু একটা খুবই বড় এবং জটিল প্রশ্ন। তার কারণ এই তিনজন ক্রিকেটার, তিনজন উইকেট কিপার, এরা তিনজনই কিন্তু তিন ধরনের স্কিল নিয়ে আসছেন। অর্থাৎ ঋষভ পান্ত যেমন একটা জায়গায় গিয়ে যে কোনো মুহূর্তে গেম ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে রয়েছে, ডাউন দি অর্ডার একটা খুবই বিস্ফোরক ইনিংস ঋষভ পান্ত খেলতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কেএল রাহুল তার থেকে কিন্তু একটা ভালো অ্যাঙ্কার ইনিংস আমরা যে কোনো টাইম পেতে পারি। স্ট্রাইক রেটের তার একটা ইস্যু এই আইপিএলে রয়েছে, কিন্তু যদি আমরা ওভারঅল কেএল রাহুলের পারফরমেন্স দেখি, অ্যাঙ্কার ইনিংস খেলতে তিনি কিন্তু বেশ সিদ্ধহস্ত। এবং কেএল রাহুলের তরফ থেকে যে কোনো মুহূর্তে এই অ্যাঙ্কার ইনিংস পাওয়া যেতে পারে যদি টিম ইন্ডিয়া কোল্যাপসের মধ্যে পড়ে। এবং আরও একজন উইকেট কিপার, দ্যাট ইজ সঞ্জু স্যামসন, এই টুর্নামেন্টে অর্থাৎ পুরো আইপিএল জুড়ে তার কোনো রকম ফ্লপ এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি। প্রত্যেকটা ম্যাচে তিনি একের পর এক ভালো পারফরমেন্স দিয়ে গেছেন। ইভেন গত ম্যাচেও 33 বলে 71 রানের একটা ইনিংস খেলে 196 রান চেস ডাউন করে দিয়েছেন খুবই ইজিলি। তো সেই সব দিয়ে দেখতে গেলে এই তিনজন উইকেট কিপারকে মধ্যে যে কোনো একজন বা দুজনকে সিলেক্ট করা অত্যন্ত কঠিন। তবে এই মুহূর্তে যেহেতু কেএল রাহুল একজন সিনিয়র প্লেয়ার, একটা লম্বা সময় ধরে তিনি ভারতীয় দলের সাথে রয়েছেন এবং কোনোভাবেই তিনি টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েননি। ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ম্যাচগুলোতে তিনি টিম ইন্ডিয়ার পার্ট ছিলেন এবং বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এমন কোনো ক্রিকেটারকে আইপিএল থেকে তোলা হবে না যে গত কয়েক সিরিজে ভারতীয় দলের অংশ ছিল না। এবং সেই জায়গাতে কেএল রাহুল টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। অর্থাৎ কেএল রাহুল এই সিরিজে ডেফিনেটলি অর্থাৎ ওয়ার্ল্ড কাপ টিমে থাকছেন এবং প্লেইং 11-এর নাম্বার 1 অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছেন কেএল রাহুল। এবার ওয়ার্ল্ড কাপ একটা বড় সিরিজ, সেখানে অনেক ম্যাচেস আছে, তো কেএল রাহুলের একটা ব্যাকআপ এখানে কিন্তু লাগবে। অর্থাৎ সঞ্জু স্যামসন অথবা ঋষভ পান্ত, এই দুজনের মধ্যে যে কোনো একজন উইকেট কিপারকেই কিন্তু টিম ইন্ডিয়া নিয়ে যেতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে। অর্থাৎ ঋষভ পান্ত এমন একটা প্লেয়ার যে ডাউন দি অর্ডারে যে কোনো মুহূর্তে কিন্তু গেম পুরোপুরিভাবে ঘুরিয়ে ফেলতে পারে এবং এই জিনিসটাই বিসিসিআই চাইছে একজন উইকেট কিপারের কাছ থেকে। অর্থাৎ যে জায়গায় ঋষভ পান্ত খেলবে তার আগে অলরেডি রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব এরা ব্যাট করে নেবেন এবং এদের ব্যাটিং করে দেওয়ার পরেই কোথাও না কোথাও এখানে ব্যাটিংয়ের জায়গা আসবে কেএল রাহুল অথবা ঋষভ পান্তের। এবং সেই জায়গাতে বিসিসিআই কখনোই কিন্তু একটা অ্যাঙ্কার ইনিংস সবসময় চাইবে না। অর্থাৎ যে মুহূর্তে বিসিসিআইয়ের এটা মনে হবে কেএল রাহুলের স্ট্রাইক রেট বাড়ছে না কয়েকটা ম্যাচে, তারপরেই এই জায়গাতে প্রেফারেন্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঋষভ পান্ত। অর্থাৎ এখানে সঞ্জু স্যামসনের চান্স পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটাই কম। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমরা জানি ঋষভ পান্ত বিসিসিআইয়ের কিন্তু অত্যন্ত ফেভারিট একজন ক্রিকেটার। এবার এই জায়গাতে যখন দুটো প্লেয়ার 50-50, অর্থাৎ দুটো প্লেয়ারের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনের মধ্যে এই মুহূর্তে তারা যে ধরনের পারফর্ম করছেন আমি তাদের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। এবং দুটো প্লেয়ারের মধ্যে যখন কোনো পার্থক্য থাকে না, 50-50 থাকে, সেই সময় যে প্লেয়ার পার্টিকুলার একটা বোর্ডের কাছে একটু বেশি ফেভারিট বা অতীতে তিনি টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কিছু করেছেন যার জন্য তিনি আজকে একটা বড় নাম, সেই প্লেয়ারই চান্স পায়। ঋষভ পান্ত টিম ইন্ডিয়াকে যে সার্ভিসটা দিয়েছেন, যে ধরনের ইনিংস তিনি ভারতীয় দলের জন্য খেলেছেন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক সিরিজে যে ভারতীয় দল জিতেছিল, এই সমস্ত কিছুই কিন্তু ঋষভ পান্তের সাপোর্টে একটা বড় কাজ করবে। এবং সেই জায়গা থেকে আবারও আমরা যেটুকু দেখতে পাচ্ছি, সঞ্জু স্যামসনকে আবারও সাইডলাইন করে দেওয়া হবে ইনস্টেড অফ প্লেইং সো মেনি গুড ইনিংস। এবার এই জায়গাতে বিসিসিআইকে খুব বেশি দোষ দেওয়ার জায়গা নেই, কারণ প্রবলেমটা একটাই যে এখানে যে দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে এই দুজনই কিন্তু ইকুয়ালি ট্যালেন্টেড, ইকুয়ালি ভালো ফর্মে রয়েছে। এখানে সঞ্জু স্যামসন, ঋষভ পান্তের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যার কারণে এখানে যদি ঋষভ পান্তের সিলেকশনটা হয়ে যায় এবং সঞ্জু স্যামসনের সিলেকশনটা না হয়, আমার মনে হয় না যে খুব বেশি এখানে এটা নিয়ে জল ঘোলা করার জায়গা রয়েছে অথবা এটা নিয়ে খুব বেশি সমালোচনা করার জায়গা রয়েছে, কারণ দুটো প্লেয়ার ইকুয়ালি ট্যালেন্টেড এবং ইকুয়ালি খুব ভালো ফর্মে রয়েছেন। ওভারঅল আমরা যেটুকু দেখতে পাচ্ছি, কেএল রাহুল একটা অটোমেটিক চয়েস টিম ইন্ডিয়াতে এবং দ্বিতীয় উইকেট কিপার হিসেবে এখানে অবশ্যই ঋষভ পান্ত যাচ্ছেন, সঞ্জু স্যামসনকে আবারও সাইডলাইন করে দেওয়া হবে। এই বিষয় নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার কি মনে হয় এই তিনজন উইকেট কিপারের মধ্যে কাকে টিম ইন্ডিয়াতে
নেওয়া উচিত প্লেইং 11-এ এবং কাকে ব্যাকআপ হিসেবে নিয়ে যাওয়া উচিত, আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।